নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হয়ে যদি আমরা জান্নাত না পাই, অন্য কোন নবীর উম্মত সহজে জান্নাত পাবে বলে আমার মনে হয় না। আমার মনে হয় আপনি কেমন নবীর উম্মত হওয়ার কারণে জানেন? ফেরেশতার কোনো গুনাহ, আমাদের গুনাহ, ফেরেশতার কোনো ভুল, আমাদের ভুল, ফেরেশতার আমলের নেকি আর নেকি, আমাদের আমলের নেকি বলতে তেমন কিছু। কিন্তু আল্লাহ আপনাকে এমন সম্মান দান করেছেন নবীর উম্মত হওয়ার কারণে, দুইটা ফেরেশতাকে আল্লাহ আপনার ডিউটিতে লাগাই রেখেছেন। ফেরেশতাকে দিয়ে আল্লাহ আপনার ডিউটি করাচ্ছে, আপনাকে দিয়ে ফেরেশতার ডিউটি করায় নাই। আর একটু মন খুলে বলেন না সুবহান। আপনার ডিউটি ফেরেশতা করতেছে, ফেরেশতার ডিউটি আল্লাহ আপনাকে দিয়ে করাচ্ছে না। ফেরেশতা বলে যে আল্লাহ আমার তো গুনাহ নাই, তুমি শেষ পর্যন্ত গুনাহগারের ডিউটি করাচ্ছ আমার মতো একটা নিষ্পাপ ফেরেশতারে দিয়ে। আল্লাহ তো সুত্তাক ইবে তো তুমি বহুত দামি। আর একটু জোরে বলেন না, আমার সৃষ্টিটা তোর চাইতেও দামি। আশরাফুল মাখলুকাত। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর বান্দার যে কত দাম, নবীর উম্মতের যে কত সম্মান, এটা বুঝে জীবন যাপন করার তৌফিক দান করুন। আমরা যদি বুঝতাম আল্লাহর বান্দা কারে বলে, আমরা যদি বুঝতাম নবীর উম্মতের সম্মান কত, তাহলে গাছতলায় যাইয়া যদি বুঝতাম নবীর উম্মতের সম্মান কত, জিবরাইলের মতো ফেরেশতা মেরাজের রজনীতে নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে একটা ফরিয়াদ করবেন, আমার পক্ষ থেকে একটা দরখাস্ত। আপনার উম্মত যখন পুলসিরাত পার হয়ে জান্নাতের দিকে যাবে, আল্লাহ যেন আমাকে অনুমতি দেয় আমার সমস্ত পাখা যেন আমি ফুলসিরাতের উপর বিছাই দিতে পারি, ফুলসিরাতের উপর বিছাই দিতে পারি। ও জিবরাইল, ফুলসিরাতের উপর ডানা বিছাই দিয়ে তুমি কি করবা? ইয়া রাসূলুল্লাহ, আপনি যে উম্মতের জন্য দিনে কান্না করেছেন, দুপুরে কান্না করেছেন, মাগরিবে কান্না করেছেন, রাতে কান্না করেছেন, এবং কি দুনিয়ার থেকে আসার সময় যে উম্মতের জন্য আপনি কান্না করেছেন, মেরাজের মধ্যে গিয়েও যে উম্মতকে ভুলেন নাই, আমি তো জানি আপনি উম্মতকে কত ভালোবাসেন। আপনার উম্মতের পায়ের ধুলাগুলো আমি একটু আমার পাকার উপর নিতে চাই, আমার পাকার উপর নিতে চাই। আপনি আমি সেই দামি আল্লাহ পাক বানিয়েছেন শুধু নবীর উম্মত হওয়ার কারণে। ওই আফসোস বুঝতে পারি নাই গাছতলায় বৈশা। আমি একটা হিসাব ভালো করে বুঝি, মানার চেষ্টাও করি, নিজে বাঁচলে বাফের নাম। কি বলেন আপনারা? ঠিক আছে কথা? নিজে বাঁচলে বাফের নাম। আর নিজের ভালো পাগলও বুঝে, নিজের ভালো ওই আমরা বুঝতে পারি নাই কিভাবে চলা দরকার, কিভাবে বলা দরকার, কতটুক চলবো, কতটুক গিয়ে বসবো, কতটুক গিয়ে আওয়াজ করব, কি পরিমাণ আওয়াজ করব, কোথায় গিয়ে চুপ হয়ে থাকবো, কখনো বুঝতে পারি নাই। যার কারণে ইসলামটাকে আপন করে নিতে পারি নাই। নিজের পায়ে নিজেরাই, জোরে বলেন না, নিজের পায়ে নিজেরাই। এবার বলেন দোষ কাদের? জোরে বলতে হবে দোষ কাদের? বরং আল্লাহ আমাদেরকে উল্টা মাফও করেছেন, দয়াও করেছেন। এতটুক পর্যন্ত যারা কথা বুঝতে পেরেছেন, একটু ডান হাত তুলে দেখাই, বলি মারহাবা। আর একটু জোরে বলি মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। আল্লাহ হচ্ছে আলামিনের রব।